আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ বার্ষিকী। রবীন্দ্রনাথ সম্পর্কে বলার কিছু নেই, কেননা যতই বলা সেটা সূর্যকে আলো দেখানোর মতোই অবস্থা হবে। তো আমাদের জীবনের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে যে জড়িয়ে রয়েছেন সেটা বলার থেকে অনুভব করার প্রয়োজন বেশি। আজকাল আমরা সবাই খুব বলতে পছন্দ করি, অনুভবটা কম করি। রবীন্দ্রনাথ তার গানের মাধ্যমে, আগুনের পরশমণির মাধ্যমে এটাই বুঝিয়ে দিয়ে গেছেন যে আমাদের অন্তরাত্মা হচ্ছে সেই আগুন। সেই অন্তরাত্মাকে যদি আমরা স্পর্শ করতে পারি তাহলেই আমাদের জীবন সার্থক। আর আজ থেকে 83 বছর আগে আজকের দিনে এই মহান ব্যক্তির প্রয়াণ হয়েছিল। কিন্তু আমি বলবো প্রয়াণ হয়নি, তিনি প্রত্যেক মুহূর্ত নতুনভাবে আমাদের কাছে নতুনভাবে উপস্থিত হচ্ছেন। আমাদের প্রত্যেকটা জীবনের পদক্ষেপে তিনি আমাদের মধ্যে বেঁচে আছেন। আজ সেই শুভ বলবো না অশুভ বলবো সে বলার ভাষা নেই। তো আজকের এই বিশেষ দিনে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে তার পায়ে আমি আমার প্রণাম সমর্পণ করি। আজ 22শে শ্রাবণ, এই দিনে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ হয়েছিল। এই প্রয়াণে আমাদের দেশ সহ গোটা বিশ্ব এক অন্ধকার আলোর ভিতর নিমজ্জিত হয়েছিল। তবে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দশায় আমাদেরকে শিখিয়ে গেছে কি করে খারাপ সময়ে কিংবা যেটা আমরা আশা করিনি সেই সময়ে কিভাবে বাঁচব। তাই তিনি লিখেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আরও বিশেষ কীর্তি, যেমন তিনি একধারে যেমন ছিলেন নাট্যকার, গল্পকার, ছোট্ট অনুগল্প লিখতেন, তিনি আর একধারে ছিলেন শিল্প সত্তা ছিল তার ভেতর। তিনি চিত্রশিল্পী অঙ্কন করতেন। তার চিত্রশিল্পী অঙ্কনের মাধ্যমে তিনি আমাদের গোটা বিশ্ব এবং বিশেষ করে আমাদের ভারতবর্ষকে শিখিয়ে গেছে যে কি করে তারা আরো আগের দিকে যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর 1268 খ্রিস্টাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোট্টবেলা থেকেই ছিল একটা বিশেষ সত্তা তার ভিতর ছিল। তিনি 8 বছর বয়সেই লেখা শুরু করেন এবং তার প্রথম লেখা ছাপানো হয় একটি নামকরা পত্রিকায়। তিনি অনেক কিছু করেছেন। তারপর তার শিল্প সত্তা গোটা বিশ্ব জানে তাকে, তার জন্য আজ বিশ্বকবি বলে আমরা চিনি। ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ দুটি দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত রূপে স্থান পেয়েছে। তিনি 1901 সালে পশ্চিমবঙ্গে